তো শ্মশান শ্মশান আর শ্মশান, যেদিকে তাকাচ্ছি এর শ্রাদ্ধ বাড়ির ব্লগ, ওর বয়ফ্রেন্ড মারা গেছে তার ব্লগ। তোমাদের ডিমান্ডে নিয়ে চলে আসলাম আজকে শ্রাদ্ধ বাড়ির রোস্ট ভিডিও। আজকালকার কিছু সোকাল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কেউ মারা গেছে বলে তাদের নামে ভিউজ কামাচ্ছে, আবার কেউ মারা যায়নি অথচ তাদের নামেও ভিউজ কামানো হচ্ছে মারা গেছে বলে। আর দাদা তুমি? আর আমি এদের পোস্টমর্টম করে ভিউজ কামাচ্ছি। তো হ্যালো নমস্তে, কেমন আছো তোমরা সবাই? বেশি দেরি না করে শুরু করা যাক আজকের একটা নতুন ভিডিও। আর আমার ছোট্ট ভাই ও বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর বন্ধুরা, তোমরা সবাই কানে হেডফোন পরে নাও, কারণ এই ভিডিওতে অনেক কটু বাক্য ব্যবহার করা হয়েছে। কি এত রাতের পরেও ফেলেছো? শালার ম্যাগি রে। যে ফেমাস শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে তার থেকে এর থেকে বেশি আর কি আশা করা যাবে? একটা সময় ছিল যখন দিদি সবাইকে ডেকে ডেকে বলতো যে আমার ব্যবসার মঙ্গল করো, মানে দিদি সবাইকে ডেকে ডেকে বলতো যে আমাকে রোস্ট করো, আমাকে রোস্ট করো। আর কে বাকি আছো গাইস রোস্ট করতে? করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। রোস্ট করার জন্য আবার থ্যাংক ইউ জানাতো। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। আর সেই যখন রোস্টারদের বাদলাতে দিদিরা তো নেম ফেম হয়েছে, আর সেই দিদি এখন বলছে মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিচ্ছে। যে দিদির নাকি মুখ দেখালে ভিউজ বাড়বে। তা বলছি দিদি, তোমার নন্টু শোনা তো তোমার মুখটা প্রত্যেক ভিডিওই দেখায়, তা সেখানে আর ভিউজ আসছে না কেন? সেই অনুযায়ী তো দিদি চটি চাটার কথাটা আমাদেরকে না বলে তুমি তোমার নন্টু সোনাকে বলতে পারো। ভালো করে দুটোটা চাপিয়ে নে। यही नहीं अभी और सुनिए। তুমি অন্য কারোর কমেন্ট বক্সের কথা বলছো, তুমি তোমার নিজের কমেন্ট বক্সটা খুলে দেখো, সবাই এসে হেলে যাচ্ছে। गजब बेइज्जती है। হ্যাঁ, দিদি তো জানে দিদি কি। আমি তো জানতাম যে আমি কি। আমি জানি আমি কি। তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিচ্ছে। তা দিদি তুমি যতই উপরে পা তোলো না কেন, আমার মনে হয় যে সবাই 150 টাকার বেশি তোমাকে দেবে। তা দিদি, তোমার মধ্যে এমন কোনো এক্সট্রা ট্যালেন্ট নেই যা দেখে লোকে হিংসা করবে, ঠিক আছে? যখন কেউ তার যোগ্যতার থেকে অনেক বেশি কিছু পেয়ে যায়, তখন তার মধ্যে অটোমেটিক্যালি অহংকার চলে আসে, আর সেটা তোমার মধ্যে চলে এসছে বলে দেখে মনে হচ্ছে। তো গাইস, আজকে কথা বলবো আরো একটা চ্যাটার বালকে নিয়ে। হঠাৎ করে খবর পেলাম আমার এক্স মারা গেছে। তো আজকে আমি সেখানেই যাব, তার শেষ যাত্রায় শ্মশানে। তাই আমি আজকে পুরোপুরি আমার এক্স এর মনের মতন করেই দিদি মোটামুটি মরে যাওয়া এক্স এর মনের মতো করে সেজেছে, ঠিক আছে? আর ব্লগ শেয়ার করছে এরম ভাবে। তো গাইস, তোমরা কিন্তু এখানটা কেউ বাজে কমেন্ট করো না, কারণ আমার এক্স কিন্তু আমি এরকমই ভীষণ গ্ল্যামারাস লুকে দেখতে পছন্দ করতো। এই যে তোমরা আমার চুলের কালারগুলো দেখতে পাচ্ছ, আমার এক্স কিন্তু আমার এই চুলের কালারগুলো ভীষণই পছন্দ করতো। আর সে আমায় বলতো আমায় নাকি শর্ট ড্রেসে ভীষণ সুন্দর লাগে। বলছি দিদি, না হয় মানলাম যে তোমার এক্স তোমাকে এরকম ভাবে দেখতে পছন্দ করতো, তা সে তো মারা গেছে, সে তো এখন আর দেখতে পাবে না, ঠিক আছে? তা সে তো মরে যাওয়ার পরে ভূত হয়ে শ্মশানে তোমাকে ডাকেনি যে তোমাকে এত সেজে গুজেই যেতে হবে। বললো নাকি সে নাকি মারা গেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যাবোই না, চিটিং বাসটা যা চিটিংবাজি করে গেছে আমার সাথে। হ্যাঁ, দিদি তো ভেবেছিল প্রথমে যাবেই না, কারণ যা চিটিংবাজি করে গেছে। আমার যে মনে হয় দিদির এটা 12 বা 13 নম্বর বয়ফ্রেন্ড হবে, এর জন্য দিদি বলছে যে আমি আর যাবো না। যতই হোক, সে আমার 23 নম্বর এক্স বলে কথা। কি এটা কি আমি ঠিক শুনছি গাইস? 23 নম্বর এক্স? ভাবা যায় দিদির ক্ষমতা কি, সাংঘাতিক ক্ষমতা। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। দিদিকে নিয়ে নো কমেন্ট গাইস, কারণ দিদি আমাদের পুরো পবিত্র। যা দোষ ছিল ওই 23টা ছেলের মধ্যেই ছিল, এর জন্য দিদিকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমাকে আমার এক্স এর বন্ধু বললো যে তোমার সাথে ব্রেকআপ হওয়ার পরে ও কিন্তু আর কোনোদিনও হাঁকতে যায়নি, কিন্তু গতকাল রাতে সে আর কোনো রকম ভাবেই চেপে রাখতে না পেরে হঠাৎ করে জঙ্গলে হাঁকতে যায়। তারপরে হঠাৎ করেই যখন ঝড় আসে আর তার মাথার মধ্যে কলা গাছ পড়ে সে মারা যায়। দিদি, সেদিন যদি তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে একসাথে হাঁকতে যেতে, তাহলে মনে হয় যে আমাদের এই বালের ব্লগ আর দেখতে হতো না। ছেলে যেমন তেমনই থাকুক না কেন, কিন্তু ছেলে কিন্তু ভীষণ ট্যালেন্টেড ছিল। মানে আমার এক্স প্রফেশনে হচ্ছে চোর ছিল। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, তোমার বয়ফ্রেন্ড যাতে মাতাল তালে ঠিক, কিন্তু চোর আছে। কিন্তু তাতে কি হয়েছে? ট্যালেন্ট তো আছে। কতবার তোমাদের বাড়িতে এসে তোমার বাবার পকেট থেকে বিড়ি চুরি করে খেলো, তাহলে একবার ধরাও পড়লো না? মানতে হবে এটা, ট্যালেন্ট আছে দিদি, ট্যালেন্ট আছে। মানে আগে চুরি করতো, কিন্তু আমি ওর জীবনে যাওয়ার পরে আমি ওকে অনেক বোঝালাম, আমি তাকে একজন চোরের থেকে মানুষ বানালাম। হ্যাঁ দিদি, সে যখন চুরি করতো সে তো তখন মানুষ ছিল না, সে তো তখন ছিল চ্যাটার বালের বয়ফ্রেন্ড।
সেই ঝড় বৃষ্টির রাতে যদি সে আমার পারমিশন ছাড়া হাঁক দে না যায় তাহলে হয়তো আমার ব্রেকআপটা হতো না। চণ্ডীদাস রজকিনী, লায়লা মজনু, শাহজাহান মমতাজ প্রেম কাহিনীর পরে 20 শতাব্দীর পরে যদি কোনো প্রেম কাহিনী ইতিহাসের পাতায় নাম উজ্জ্বল করতে পারে তাহলে সেটা হলো বাড়া তোমাদের প্রেম কাহিনী। এই প্রেম কাহিনী দেখে এই প্রেম কাহিনীর নাম হলো পাগলা প্রেম। দিদি তোমার এই বালের ব্লগ দেখে আমার লাস্টে একটাই কথা বলতে ইচ্ছা করছে, বেঁচে থাকো চিরকাল, ছিঁড়ে খেয়ে বেড়ার বাল। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট করে যাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যা হাতের কাছে পাচ্ছ সেটাই ছুড়ে মারো সাবস্ক্রাইব বাটনে, যাতে ওটা সাবস্ক্রাইব হয়ে যায়। ওকে গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।